How to become a video editor in 2025. Hey guys, আসসালামু আলাইকুম, ইটস মি রাকিব। ওয়েলকাম ব্যাক টু দা মুল্লিক ভাই। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। বাই দ্য ওয়ে, আজকে আমি শেয়ার করব আপনি কিভাবে একজন ভিডিও এডিটর হবেন। তো লেটস বিগিন। অনেকেই বলবে এই সময়ে এসে ভিডিও এডিটিংকে ক্যারিয়ার হিসেবে নেওয়া কি ঠিক হবে? হ্যাঁ, ঠিক হবে। ভিডিও এডিটিং এর এখন যে পরিমাণ ডিমান্ড বাড়তেছে, দিন দিনের চাহিদা বেড়েই যাচ্ছে। সো আপনি কিভাবে একজন ভিডিও এডিটর হবেন সেটাই আমি এক্সপ্লেইন করব। তো চলেন শুরু করা যায়। মেইনলি কথাগুলো আমি 4টা পয়েন্টে বলা ট্রাই করব। নাম্বার 1, ভিডিও এডিটিং কি। নাম্বার 2, ভিডিও এডিটিং এর বেসিক স্কিলগুলা কি। নাম্বার 3, ভিডিও এডিটিং করার সময় যে টুলসগুলো ব্যবহার হয়, যে সফটওয়্যারগুলো ব্যবহার হয়। অ্যান্ড নাম্বার 4, কিভাবে শিখবেন। অ্যান্ড লাস্ট টিপস নাম্বার 5, এটা কিভাবে ক্যারিয়ারে লাগাবে, লাইক ফ্রিল্যান্সিং, জব, এসেটসরা। ভিডিও এডিটিং কি যদি এটা আমি সহজ করে বলি, তাহলে আমরা যদি নর্মাল একটা ফুটেজকে মোবাইল দিয়ে ক্যামেরা দিয়ে শুধুমাত্র শুট করছি, ভিডিওটা রেকর্ড করছি, ওটা একটা জাস্ট নর্মাল ভিডিও, নর্মাল ফুটেজ, ওটাকে আকর্ষণীয় করে তোলার জন্য আমরা যে এডিটিং সফটওয়্যার নিয়ে কাটসাট করে বিভিন্ন ট্রানজিশন, মিউজিক, ইফেক্ট বিভিন্ন কিছু ইউজ করে ওটাকে আকর্ষণীয় করে তুলি, মানে এই প্রসেসটাকেই বলা হয় ভিডিও এডিটিং। আশা করি বুঝতে পারছেন। বেসিক স্কিল, সফটওয়্যার, ক্রিয়েটিভিটি অ্যান্ড অর্গানাইজেশন। সফটওয়্যার অবশ্যই আমাদেরকে জানতে হবে কোন সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করতে হয়, কোন সফটওয়্যার দিয়ে ফটো এডিট করতে হয়, এগুলো অবশ্যই আমাদের জানতে হবে। অ্যান্ড ক্রিয়েটিভিটি, নতুন আপনাকে ক্রিয়েটিভিটি আবিষ্কার করতে হবে। অবশ্যই এখানে আপনারা কনফিউজ হয়ে যাবেন যে আমরা ক্রিয়েটিভিটি কিভাবে আবিষ্কার করব। এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। যখন ভিডিও এডিটিং শুরু করবেন তখন কাজে অটোমেটিক ঢুকে যাবেন, দেখেন ওটাও অটোমেটিক চলে আসবে, শুধু আপনাকে শুরু করতে হবে। অ্যান্ড অর্গানাইজেশন কি? আমাদেরকে সবকিছু গুছিয়ে রাখা, সবকিছু এলোমেলো না রেখে গুছিয়ে রাখা। নাম্বার 3, প্রয়োজনীয় সফটওয়্যার বা টুলস, কম্পিউটার হোক বা ল্যাপটপ। অবশ্যই মোটামুটি ভালো কনফিগারেশন হইতে হবে যেন আপনার এডিটিং করতে কোনো প্রবলেম না হয়, কষ্ট না হয়। মিনিমাম Core i3 6 Gen 8GB RAM হলে আপনি মোটামুটি স্টার্ট করতে পারবেন। এর নিতে হলে আপনার অনেক কষ্ট হয়ে যাবে, অনেক। আর এর থেকে বেটার নিলে তো কোনো কথাই নেই। পিসির জন্য এডিটিং সফটওয়্যার ক্যাপকাট, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, ডাভিন্সি, ফাইনাল কাট, ফিল্মোরা, এসেটসরা। অ্যান্ড মোবাইলের জন্য কাইনমাস্টার, ইনশট, ক্যাপকাট, এসেটসরা। ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন যে এডিটিং সফটওয়্যার গুলো কি কি। হাউ টু লার্ন ভিডিও এডিটিং, চলে যান ইউটিউবে জাস্ট সার্চ করবেন ভিডিও এডিটিং, দেখবেন অসংখ্য ভিডিও আসবে। ওখান থেকে আপনি ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে শিখে নেবেন বেসিক গুলা। আপনার কোনো কোর্স করা লাগবে না, আপনি জাস্ট কি চান সেটা ইউটিউবে জাস্ট একবার টাইপ করে দেন, একবার সার্চ করে দেন যে আমার এইটা লাগবে। হাউ টু এডিট ক্যাপকাট, হাউ টু এডিট প্রিমিয়ার প্রো, জাস্ট সার্চ করেন, দেখবেন ওখানে অসংখ্য ভিডিও আসবে। ওখান থেকে ভিডিওগুলো দেখেন, দেখে বেসিক গুলা ট্রাই করেন। ওকে, লাস্ট টিপস নাম্বার 5, ক্যারিয়ার কিভাবে শুরু করবেন, লাইক ভিডিও এডিটিং কে ক্যারিয়ার হিসেবে নেওয়ার জন্য 3টা স্টেপ ফলো করতে হয়। পোর্টফোলিও, ফ্রিল্যান্স মার্কেট প্ল্যাটফর্ম অ্যান্ড নেটওয়ার্কিং। এই 3টা জিনিস অবশ্যই ফলো করতে হয়। পোর্টফোলিও, আপনি যে কাজ পারেন, ক্লায়েন্ট যে আপনাকে কাজ দিবে, কি দেখে কাজ দিবে? আপনার ফেস দেখে না চেহারা দেখে কাজ দিবে? অবশ্যই না, আপনার কাজ দেখেই কাজ দিবে। আপনি কি একান্তই কাজ পারেন সেটা দেখেই কাজ দিবে। আপনি আগে যে ভিডিও এডিটিং গুলা করছেন, যে কাজগুলা করছেন, সেগুলা সাজাবেন, ড্রাইভ করবেন, কোন পোর্টফোলিও ওয়েবসাইট বিল্ড করবেন, সেগুলা করে সাজিয়ে সেটা ক্লায়েন্টকে সেন্ড করবেন যে দেখো আমি আগে এই কাজগুলা করছি, এটা আমার প্রমাণ। তাহলে কি আপনার পোর্টফোলিও বিল্ড করতে হবে। ফ্রিল্যান্স মার্কেট প্লেস, আপনি যদি কাজ জানেন তাহলে মার্কেট প্লেসে আপনি প্রচুর কাজ পাবেন, প্রচুর। ফাইবার, আপওয়ার্ক, freelance.com, পিপল পার আওয়ার, এরকম অনেকগুলা মার্কেট প্লেস আছে, প্রফেশনাল মার্কেট প্লেস। ইভেন আপনি লোকাল মার্কেট প্লেসেও কাজ করতে পারবে। অ্যান্ড নেটওয়ার্কিং, ফেসবুক ফ্রেন্ড, ইনস্টাগ্রাম ফ্রেন্ড, লিঙ্কডইন ফ্রেন্ড, যে ফ্রেন্ডগুলো আছে তারা যেন আপনার নেটওয়ার্কের হয়, তারা যেন আপনার ক্যাটাগরি হয়। আপনি যে ক্যাটাগরি হন না কেন, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইনার, যে ক্যাটাগরি হন, ডাজেন্ট ম্যাটার, সেই ক্যাটাগরির ফ্রেন্ডগুলার পাশাপাশি থাকবেন, তাদেরকে পাশাপাশি রাখবেন আপনার ফ্রেন্ড সার্কেলকে। যদি আপনার গ্রামের চাচাতো ভাইদের ফ্রেন্ড লিস্টে রাখেন তো রাখতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। নেটওয়ার্কিং কি আশা করি বুঝতে পারছেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানি না কতটুকু বোঝাইতে পেরেছি, যদি এতটুকু বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাই দিবেন যে আমি বুঝতে পেরেছি। সো এরকম ভিডিও রেগুলার ইনশাল্লাহ দেওয়ার ট্রাই করব। আপনারা জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। And last, peace.